হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন গরমের দিনে ভাপা পিঠা। বাবা যাই সব কিছুই সম্ভব। দেখতে পাচ্ছেন এখানে ভাপা পিঠা আমি বানিয়ে কিছু এখানে রেখেছি, আর এগুলো একটু ঠান্ডা হলে আবার নিয়ে নেব। আর পিঠাটা অনেক সফট, একদম বোঝা যাচ্ছে না যে এটা আমি প্রোজেন্ট করা পিঠার গুঁড়ি দিয়ে এই পিঠাগুলো বানাচ্ছি। একদম গরম গরম, এগুলো আসলে খেলে অনেক মজা লাগে। আর ভাপা পিঠা তো এমনিও গরম খেতে মজা লাগে। তো সকালের নাস্তাতে আজকে হচ্ছে ভাপা পিঠা। তো পিঠা দিয়েই এখন চা করে নিয়েছি, চা দিয়ে হচ্ছে আর পিঠাটা খাবো। আর এটা হচ্ছে আসলে রস দিয়েও খাওয়া যায়, কিংবা গুড়কে একটু লিকুইড করে পানি দিয়ে এটা এরকমও খাওয়া যায়। যার যে এরকম পছন্দ সেরকম খাওয়া যায়। তো এগুলো দিলে আসলে মিষ্টির পরিমাণটা আরও অনেক বেশি হবে। আর এদিকে তো এমনিও গুড় অনেক দেওয়া হয়েছে, নারকেল গুড়ে ভরা এই পিঠাগুলা দেখতে পাচ্ছেন। তো এখন আমি চা দিয়ে খাচ্ছি সকালের নাস্তাতে ভাপা পিঠা। আসলে বাচ্চারা খায় না, এগুলো আমরাই খাই। তো বাচ্চারা এই পিঠাগুলা খায়ও না, পছন্দ করে না। তো এক এক বাচ্চার আসলে খাবারের নিয়মটা এক এক রকম। তো আমার বাচ্চারা খায় না বলেই আসলে আমি যদিও বাবা নাই, দেখা যায় ওরা এগুলা খেতে চায় না। তো এখন এখানে গুড় দিয়ে আর সুন্দর করে নারকেল দিয়ে পিঠাটা বানিয়ে নিয়েছি সকালের নাস্তাতে। আমাদের আজকে ছিল ভাপা পিঠা। আর এখন যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়িতে। তো শুক্রবারেই কেন মেহমান আসতেছে, এদিকে আমরা যাচ্ছি, বড় আপু আসতেছে, সবাই মিলে একসাথে। তো এদিকে আমার মেয়েকে ও ওকে রেডি করিয়ে দিয়েছি। তো এদিকে আমরা এখন বের হয়ে যাব। দেখতে পাচ্ছেন বিছানায় এসে কতগুলো খেলনা এনে রাখছে ও। তো দেখা যায় ওর মধ্যে যখনই ঘুমাতে গেলেও ওর জন্য খেলনা লাগে। এই তো এখন চলে এসেছি বাড়িতে। তো এখন নাস্তা দিয়ে দিয়েছে সবাইকে। আর মানে দেখা যায় বাড়িতে গেলে কোনো কাজ আমি না করলেও এমনি তো মানে তাড়াহুড়া থাকে, সবার সাথে কথাবার্তা বলি, আর কিছু একটা ভালো লাগে নাই। দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর করে সবগুলো নাস্তা রেডি করেছে, কিন্তু নাস্তা রেডি করেছে, আমি নাস্তার ভিডিওটা নিয়েছি, ভাতের ভিডিওটা নিতে পারি নাই, আসলে আমার মনেও ছিল না। তো বাড়িতে গেলে দেখা যায় সবার সাথে কথা বলতে বলতে সময়টা চলে যায়। আসরের পর হয়ে গেল, আসলে কেমনে সময়টা চলে যায় বলতে পারি না। তো এখন সবাইকে নাস্তা দিয়েছে, তো সবাই নাস্তা খাবে। এখানে সিঙ্গারা, অন্তন, তারপর রোল, এই পাখির বাসাটা, আর এদিকে হচ্ছে পুটিন করেছে, আর এটা হচ্ছে নুডলস। সবাই এখানে ওদেরকে নাস্তা দিয়েছে। তো ওরা নাস্তাটা করে নিচ্ছে, ওরাও করে নিচ্ছে। এর আগে আমরা যেহেতু গিয়েছি, আমরা এর আগেই খেয়ে নিয়েছি। তো এখন বাচ্চা বড় সবাইকে বলতেছে টেবিলে বসার জন্য, নাস্তাটা করে নেওয়ার জন্য। এদিকে আব্বুকেও দিয়েছে, এত মিষ্টি তো খাবে না, সেজন্য আব্বু নুডলস দিয়েছে আব্বুকে। তো আমার হাজব্যান্ডকে ডাকতেছে বসার জন্য। তো সবাই মিলে একসাথে বসে নাস্তাটা করে নিচ্ছে। এই তো এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের খালা শাশুড়ি, শাশুড়ি, শ্বশুর, শালা, ওরা এসেছে আমাদের বাসায়। তো এটা হচ্ছে আমার বাসা থেকে আসার পরের দিনের ভিডিও। দেখতে পাচ্ছেন সুই পিঠা, এগুলা যেই নামেই বলে, আমাদের চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় গুঁড়ো পিঠা বলে এগুলাকে। তো আমি বাদাম এগুলা করে নিয়েছি, বোনা করে নিয়েছি। এদিকে পিঠাটা বের করে নিয়েছি ঘন্টা 2 আগে। আর এই পিঠাটা প্রোজেন্ট করে রাখলো, একদম বোঝাও যায় না যে এটা আসলে বা ফ্রিজ থেকে বের করে নেওয়া হয়েছে। আর কিছু কিছু গাছ একদিন একটু কষ্ট করে রাখলো, দেখা যায় পরে যখন 10টার নাস্তাতে কিংবা বিকেলের নাস্তাতে খাওয়া যায়, খেতে আসলে আর লাগে না। আর দোকানের কেনা নাস্তাগুলো আমার একদম মোটেও ভালো লাগে না। আমি দোকানের নাস্তা কেনা খুবই কম খাই। তো কষ্ট হলেও বাসায় করার চেষ্টা করি এই কাজগুলা। তো আমি পিঠাটা বের করে নিয়েছি, পিঠাটা বের করে নিয়ে দুধ দিয়ে সুন্দর করে পিঠাটা করে নিয়েছি। এখানে মুরগির রোস্ট করব। তো আমাদের এই দুপুরের খাবারের জন্য বেশি করে করে নিচ্ছি, বাচ্চারা যেহেতু পছন্দ করে সেজন্য। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।